নিয়ে চলে স্টাডি আপ এইচএস সিরিজের নেক্সট টপিক নিয়ে। তো আজ আমাদের টপিক হচ্ছে এলএলবি। তো দাদা, আজ আমরা তোমাকে এলএলবি নিয়ে কোশ্চেন করব। তো দাদা, হোয়াট ইজ এলএলবি? দেখো, এলএলবি বলতে কীরকম, এটা হয় কি, এটা হচ্ছে বিবিএ এলএলবি অথবা বিএ এলএলবি, বিএসসি এলএলবি, যেরকম হতে পারে কীরকম। কারণ যারা আর্টস নিয়ে পড়ছে তারা কী হতে পারে, তারা এলিজিবল কিসের জন্য, তারা বিবিএ এলএলবি অথবা বিএ এলএলবির জন্য এলিজিবল, বিএ এলএলবি আর বিবিএ এলএলবি। তো বিবিএ এলএলবি বলতে কী চাইছি আমি, দেখো এত কিছু কনফিউজিং জিনিসপত্র এখন মাথায় ঢোকানোর প্রয়োজন নেই। হ্যাঁ, আমি কি বলতে চাইছি, বিএ এলএলবি ধরো 5 বছরের কোর্স, ঠিক আছে। এখানটায় কী হয়, এটা একটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, বুঝতেই পারছো, যেরকম বিসিএ শুনেছো, বিবিএ শুনেছো, বা আদার্স যারা ব্যাচেলার যে কোর্সগুলো আছে সেটা এইরকমই। তো এটা কি বিএ এলএলবি ধরো। আর একটা কী হয় বিএসসি এলএলবি, যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল 12তে প্লাস 2তে, তারা কি হচ্ছে, তারা বিএসসি এলএলবি করতে পারে। সেটা 5 বছরই থাকে। এই তো এলএলবি। তো তাই এলএলবির জন্য কী কী এলিজিবিলিটি দরকার? এই তো আর্টসে যে কেউ এলিজিবল, ঠিক আছে, আর্টস সায়েন্স কমার্স যে কেউ এলিজিবল। আর যে কেউ বিএলএলবি বা বিএসসি এলএলবি বা বিএলএলবি যে কেউ এলিজিবল হয়। বিএসসিতে আর্টসের স্টুডেন্টরা যেতে পারে না, বাকি সব একই রকমের, ঠিক আছে। তো এই প্লাস 2তে যে কোনো স্ট্রিম থাকলেই হয়ে যায়। তো দাদা, এলএলবির পর কী কী কেরিয়ার অপরচুনিটিস আছে? দেখো, এলএলবির পর মানে মেনলি কী হয় বলো তো, এলএলবি যারা বিএলএলবি করছে তারা কী হয়ে যায়, তারা তো ভবিষ্যতে কি ব্যবসায়ী হয়ে যায় না। ব্যবসায়ী বলতে কীরকমই বলতে চাইছি, ব্যবসায়ী বলতে ওই প্র্যাকটিস করে নিজেরা কোনো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করে। এবার তারপরে তারা কোর্টে, যে কোনো কোর্টে তারা প্র্যাকটিস করতে থাকে নিজেরা। তারা ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট হ্যান্ডেল করে, তারপরে তারা তাদের মতো বিজনেস করতেই থাকে, ঠিক আছে। এটা একটা পথ। এছাড়া কী হয়, বিভিন্ন ধরো কোম্পানি আছে, তাদের ল কনসালটেন্ট হিসেবে বা তাদের যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া বা যে কোনো আইনি ঝামেলার মধ্যে যাওয়া, সেইগুলো থেকে রক্ষা করে এই ল স্টুডেন্টরা। তো তারা যে কোনো কোম্পানির পার্সোনাল লয়ার টাইপ থাকে। তো তাদের সেই কোম্পানিগুলোতেও কিন্তু জব পাওয়া যায়। আচ্ছা, তো দাদা, এলএলবি করার সময় স্টুডেন্টদের কী কী প্রবলেম ফেস করতে হয়? দেখো, প্রবলেম তো সব কোর্সেই আছে, প্রবলেমের কিছু নেই। হ্যাঁ, প্রবলেম এরকমভাবে হয় না। দেখো, সব কোর্সে প্রবলেম থাকে। আমি স্পেসিফিক কোনো প্রবলেমের কথা এখানটায় বলবো না। এলএলবি কী হচ্ছে, এলএলবিতে তোমরা দেখো ভালো জার্নি, খুব ভালো কেরিয়ার অপশানস। আর সমস্যা এখানটায় আমি কিছু বলতে পারি যে যখন তোমরা পাস করে যাবে তখন ঠিকঠাক সিনিয়র যে পাওয়াটা, কারণ সিনিয়রের থেকেই তুমি শিখবে। তুমি পড়ে নিচ্ছ একটা, ঠিক আছে, একটা তুমি কোর্স করছো, কোর্সে তুমি পড়ছো, শিখছো বিভিন্ন জিনিসপত্র, সেগুলো ঠিক আছে। তুমি একটা প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে দেখবে, তোমার সেই জন্য প্রয়োজন হবে কারণ একটা ভালো সিনিয়র। তো পড়াতে খুব একটা সমস্যা নেই। আর দেখো, ল লাইফ যাওয়া মানে তোমাকে সারা জীবন পড়াশোনা করতে হবে, এটা তুমি মাথায় রেখো। সারা জীবন তোমাকে পড়াশোনা করতে হবে, সারা জীবন কিছু না কিছু কেস সম্পর্কে তোমাকে পড়তেই হবে। বা তুমি যখন কোনো সামনে তোমার ধরো কেউ আছে, তার কি চলছে লাইফে, বা তুমি তার কোনো কেস হ্যান্ডেল করবে, তার সম্পর্কে পুরো পড়াশোনা করতেই হবে। তো ল মানে পড়াশোনা তোমাকে লাগবে, এটা মাথায় রেখো। আর প্রবলেম সেরকম কিছু নেই, এইটুকুই। সব মানে এর আগের কোর্সগুলোতে যেমন জিজ্ঞাসা করেছিলাম, তো এলএলবির জন্য কি ম্যাথ খুব ইম্পর্টেন্ট? এলএলবির জন্য ম্যাথের খুব একটা প্রয়োজন নেই। এলএলবির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সটা ইম্পর্টেন্ট কিছুটা ক্ষেত্রে হিস্ট্রিও ইম্পর্টেন্ট, কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা বেটার। বাকি আর কিছু ম্যাথ এখানে প্রয়োজনই নেই সেরকমভাবে, ওকে। আর তো তোমার মেনলি যেটা ফোকাস থাকা উচিত সেটাতে কি, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হলে ভালো হয়। আর্টস ব্যাকগ্রাউন্ডের থেকে তুমি নিচ্ছ কি ওই পলিটিক্যাল সায়েন্স প্লাস 2তে, ব্যাস এইটুকুই। তো দাদা, অন্যদের সাথে নেটওয়ার্ক এবং কানেকশন বানানো এই লাইনে কতটা প্রয়োজন? হ্যাঁ, দেখো, এটা যেহেতু বিজনেস, অ্যাকচুয়ালি বিজনেস মানে আমি কেন বারবার এইটা উল্লেখ করছি, কারণ যারা তুমি যখন কোর্টের আশেপাশে থাকবে তখন তো তোমাকে ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে, ঠিক না। তো এবার তো তুমি সেটাকে তার মতো করেই রেখো। আর তোমার কোয়েশ্চেনটা কী ছিল? যে অন্যদের সাথে নেটওয়ার্ক এবং কানেকশন বানানোটা কত? নেটওয়ার্ক বলতে দেখো, তোমার যখনই তুমি এই কাজের সাথে যুক্ত হবে, নেটওয়ার্ক আপনি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। পুলিশদের আর লয়ারদের নেটওয়ার্কের কোনো হিসাব নিকেশ থাকে না, তাদের প্রচুর জায়গার নেটওয়ার্ক থাকে। এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা তোমাকে বানাতে হবে না, এটা নিজে নিজে তৈরি হয়ে যাবে, এটাতে অত ভয়ের কিছু নেই। হ্যাঁ। তো দাদা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এলএলবিতে নিজেকে কিভাবে বেটার বানানো যায়?
আচ্ছা, এলএলবিতে বেটার বানানো যায় বলতে দেখো, এলএলবি এত কথা বলছি আমি, তার আগে যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে কি, দেখো এলএলবির যে ক্ল্যাট বলে একটা এক্সাম দিতে হয়, সেই ক্ল্যাটটা কিন্তু ধরো 2024 কিন্তু শেষে হয়, সেটা 2025-এর বাচ্চাদের জন্য, আর 2023-এ হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে 2024-এর বাচ্চাদের জন্য। তো তোমরা যদি এখনও ক্ল্যাট না দিয়ে থাকো তখন এটা সমস্যার ব্যাপার। হ্যাঁ, তোমরা আর কিছুদিন অপেক্ষা করে ক্ল্যাট 2025-এর জন্য, মানে 2024 হবে, সেটা 25-এর বাচ্চাদের জন্য, সেটার জন্য তোমরা এলিজিবল। আর যেটা আমি বলতে চাইছিলাম যে কি এখানটায় ফিউচার কীরকম, এগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি। কী কোশ্চেন ছিল তোমার? যে নিজেকে কীভাবে বেটার বানানোর এখানটায় দেখো, বেটার বলতে কি, এই যে কমিউনিকেশান তোমাকে ঠিকঠাক রাখতে হবে, তোমার কথা বলার স্টাইল যেন কাউকে মানে কারোর মনে লাগে, এইটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। কথা বলা যুক্তিসম্মত, এগুলো তো তোমার জানোই, মানে তোমরা এতদিন জেনেই থাকবে যে যারা লয়ার হয় তারা দেখো খুদ বের করা খুব ভালোভাবে জানে, তারা বিভিন্ন জায়গা থেকে কাজের জিনিসপত্র খুব ভালোভাবে, অ্যাকচুয়ালি কি দৃষ্টিভঙ্গি তোমার আলাদা হওয়া উচিত অন্যদের তুলনায়, তাহলে তুমি একটা খুব ভালো লয়ার হতে পারবে। তো দাদা এখানে স্কলারশিপ কী আছে আমাদের এলএলবিতে? দেখো, স্কলারশিপ সম্পর্কে আমি এখন কিছু বলছি না। দেখো, বিভিন্ন ন্যাশনাল স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যারা মাইনার আছে মাইনারদের জন্য ঐক্যশ্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য থাকে। ঐক্যশ্রীর সাধারণত আমি শিওর নাই, তবে 27,500 টাকার কাছাকাছি এক বছরে দেওয়া হয় ঐক্যশ্রীতে। স্বামী বিবেকানন্দ থাকে, ন্যাশনাল স্কলারশিপ থাকে, বিভিন্ন স্কলারশিপ থাকে। ওগুলো নিয়ে ফোকাস না থেকে তুমি পড়াশোনার দিকে ফোকাস রাখো। স্কলারশিপ তো আমরা বলতেই থাকবো, অসুবিধা কিছু হবে না। তো দাদা তুমি কি এলএলবিদের জন্য বলবে যে প্রাইভেট ভালো, না এক্ষেত্রে অন্য কিছু আসবে? না দেখো, প্রাইভেট ভালো বলতে দেখো যারা ক্ল্যাট, না 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 এখানটায় কী হয়, এখানটায় গভর্নমেন্ট ভালো, যথেষ্ট ভালো, এখানটায় খারাপ বলার কিছুই নেই, বা খারাপ কোনোটাই নয়। আমি কেন সেইগুলোতে গভর্নমেন্ট প্রাইভেট বলতাম, কারণ ওখানে দেখার কিছু আছে। আর ল কলেজগুলোতে কী হয়, তুমি প্রাইভেটের থেকে ক্ল্যাট এক্সাম দিয়ে তুমি সরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে ট্রাই করো, ঠিক আছে? যদি তোমাদের কোনো প্রবলেমস হয় তুমি প্রাইভেট কলেজে করতে পারো। প্রাইভেট কলেজ কী বলো তো, সবার জন্য ওপেন। হ্যাঁ, ওখানটায় কিন্তু কম্পিটিশান আছে, নেই তা নয়, কিন্তু সরকারি কলেজ শেখা বেটার হবে আমার বলে মনে হয়। আর ক্ল্যাট এক্সাম দিয়ে সেটাকে যেতে হবে, ভালো রেজাল্ট মানে ভালো র্যাঙ্ক এনে তারপরে। হ্যাঁ, আর যদি না হয় একান্তই, যারা ক্ল্যাট এক্সাম দাওনি 2023-এরটা, মানে যেটা 2024-এর জন্য, তাদের জন্য তো প্রাইভেট কলেজই শুধু ওপেন আছে, তাদের আর কিছু করার নেই। তা এটা অত ভাবার কিছু নেই। কারণ কি বলো তো, কারণ এটা জবের কিছু নয় যে প্রাইভেট আর গভর্নমেন্ট, এতে এত ভাবার কিছু নেই। তোমাকে অ্যাকচুয়ালি কি, তোমাকে লয়ার হওয়া শেখাবে, কীভাবে মানে কাজ করবে তোমার সাথে, লয়ের সাথে তুমি কীভাবে কাজ করবে সেগুলো শেখানো হবে। তো এতে খুব একটা পার্থক্য বোধ হয় না। তো দাদা আমার লাস্ট কোশ্চেন এটা তোমার কাছে, যে এলএলবি স্টুডেন্টদের জন্য কিছু অ্যাডভাইস দিয়ে যাও তুমি। অ্যাডভাইস বলতে সেরকম কিছু অ্যাডভাইস আমার দেওয়ার নেই, তবে আমার কিছু পরিচিত আছে বা আমার অনেক জুনিয়র্স আছে যারা এলএলবিতে আছে, তাদের কাছ থেকে আমি একটা জিনিসই শিখেছি, এখানটায় পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, খুব ডেডিকেশান দিয়ে পড়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখনই ভালোভাবে পড়াশোনা করছো, খুঁটিয়ে দেখছো জিনিসপত্রগুলোকে, তখন তুমি বেটার ওটাকে কী বলো তো, তুমি দিতে পারবে কার সামনে, ধরো কোর্টের সামনে তুমি ধরো সেটাকে প্রেজেন্ট করবে খুব ভালোভাবে। যতক্ষণ তুমি ভালোভাবে পড়ছো কোনো কেসকে বা কোনো কিছুকেই, ততক্ষণ তো তুমি প্রেজেন্ট ভালো করতে পারবে না। তো এইটাই বলার ছিল, এটাই। তো আজকের মতো এখানেই শেষ, তো দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিক নিয়ে।